এই মুহূর্তে নরসিংদীতে আছেন আশিকুর রহমান পিয়াল, গাজীপুরে আছেন মেহেদী হাসান, নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমেই যাচ্ছি পিয়ালের কাছে। পিয়াল, নরসিংদীতে আজ সকাল 10টা 38 মিনিটে যেই বড় ধরনের একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পর উৎপত্তিস্থল কিন্তু নরসিংদী সদর উপজেলার যে মাধবদী যে জায়গাটি আছে, সেই জায়গা থেকে কিন্তু উৎপত্তিস্থল 5.7 কিন্তু মাত্রায় কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং এই ভূমিকম্পের অনুভূতির ফলে কিন্তু জেলার বেশ কিছু জায়গায় কিন্তু ভবনে ফাটল সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি কিন্তু এই জেলায় কিন্তু বেশ আহতও হয়েছে। এবং যখন এই ভূমিকম্পটি হয়, যারা ভবনে ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে বাইরে বের হয়েছিল এবং এই বিভিন্ন হাসপাতালে কিন্তু নরসিংদী 5টি উপজেলায় বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। এবং সেই চিকিৎসার খবর নিতে কিন্তু নরসিংদীর পুলিশ সুপার কিন্তু সদর হাসপাতালে এসেছে। আমরা তার কাছে আসলে জানতে চাইবো, পুলিশ সুপার মেহনাজুল আলমের কাছে, যে এই যে আহত এবং নিহত কি সংখ্যা আপনারা ভূমিকম্পে পেয়েছেন এবং এই ধরনের ভূমিকম্প জন্য আপনারা আগে থেকে কোনো প্রস্তুতি বা প্রস্তুত ছিলেন বলে মনে করেন কিনা? আমরা ভূমিকম্পের খবরটা পাওয়ার সাথে সাথে, ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে আমাদের যে সকল ইউনিট, জেলা পুলিশের সকল ইউনিটকে আমরা সাথে সাথে মেসেজটা দিয়েছি এবং খবর নেওয়ার জন্য বলেছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা। এবং সেই হিসেবে আমাদের সকল ইউনিট, সকল থানা, প্রত্যেকটা বিটে খবর নিয়ে আমরা এখন পর্যন্ত যেটা সংবাদ পেয়েছি এই হাসপাতাল সূত্রে এবং আমাদের সূত্রে, তাহলে এখন পর্যন্ত 67 জন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। বেশিরভাগই হলো ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সিভিয়ার ইনজুরি হয়েছে 3 জন এবং পলাশের একজন, টোটাল হলো 4 জন। এখানে গাবতলী মাদ্রাসার পাশে একটা নির্মাণাধীন বিল্ডিং এর থেকে ইট পড়ে পাশের কার্নিশে পড়ে যায় এবং 3 জন ওখানে আহত হয়। একটা 8 বছরের শিশু, 10 বছরের একটি শিশু, 17 বছরের একটা মেয়ে বাচ্চা এবং তার অভিভাবক। এর মধ্যে 2 জন খুবই আশঙ্কাজনক, ঢাকায় রেফার করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জেনেছি যে ছোট বাচ্চাটা হয়তো মারা গেছে। আর পলাশে এখন একটা সংবাদ পেয়েছি, আমরা এখনো নিশ্চিত হইতে পারিনি, পলাশে একটা সংবাদ পেয়েছি যে একজন মারা গেছে। আর বেশিরভাগই যারা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বেশিরভাগই বাসায় চলে গেছে। এখনো অল্প কিছু সংখ্যক আছে। আমাদের টিমগুলো সবাই মাঠে আছে। আমরা সকল দপ্তরের সাথে সমন্বয় করে জেলা পুলিশ মাঠে আছি এবং আমরা যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সবসময় মানুষের সেবায় পাশে আছে। ধন্যবাদ। এই যে নরসিংদী পুলিশ সুপার আসলে যে বিষয়টি জানাচ্ছিলেন যে ভয়াবহ ভূমিকম্পে কিন্তু এই প্রায় 2 জনের মতো আসলে মারা গিয়েছে এবং প্রায় আমরা যেটা খবর পেয়েছি স্থানীয়ভাবে যে পুরো জেলায় আসলে শতাধিকের মতো আহত হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সঞ্চালন সেটি কিন্তু বন্ধ রয়েছে ভূমিকম্পের কারণে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। তো এই ছিল নরসিংদী থেকে ভূমিকম্পে সর্বশেষ খবর। আমরা ভূমিকম্পর খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে মেহেদী হাসানের কাছে। গাজীপুরে যে দুর্ঘটনা ঘটেছে তার পরপরই আমরা দেখতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এবং বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এবং বিশেষ করে যদি বলি যে গাজীপুরের শ্রীপুরে রয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং এখানে প্রায় 60 থেকে 70 জন আসলে শ্রমিক চিকিৎসা নিয়েছে। এবং চিকিৎসার পরপরই তারা যদি বলছেন যে এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখান থেকে অসংখ্য মানুষ অর্থাৎ শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতাল থেকে অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ তারা এখান থেকে নিয়ে অর্থাৎ ব্যক্তিগতভাবে অর্থাৎ কারখানা প্রাইভেট বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করেছে এই বিভিন্ন কারখানা, অর্থাৎ যে কারখানার শ্রমিকরা আহত হয়েছেন তারা। আমরা সকাল থেকে ছিলাম এই হাসপাতাল এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় এসেছিল এবং সেই গুরুতর অবস্থায় আসার পর তাদেরকে এখানে উন্নত চিকিৎসার জন্য এখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে এই দুর্ঘটনা অর্থাৎ এই ভূমিকম্পের পর আমরা দেখতে পেয়েছি গাজীপুরে বিভিন্ন স্থানে কিন্তু এইরকম আসলে পদতলিত হয়ে শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে, যে কারণে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা, ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং তারই অংশ হিসেবে যদি বলি শ্রীপুরে ইন্ডাস্ট্রি রয়েছে ব্যাপক এবং তার পাশাপাশি টঙ্গী, কোনাবাড়িতেও কিন্তু ব্যাপক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আসলে যারা আহত হয়েছেন তারা বিশেষ করে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর সদর হাসপাতাল যেটি বলা হয়ে থাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে চিকিৎসা নিয়েছেন এবং তার পাশাপাশি টঙ্গীর আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, 2 হাসপাতালই চিকিৎসা নিয়েছেন।
জানিয়েছে। এবং তার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ এবং ঢাকা মেডিকেলে কিন্তু বিপুল সংখ্যক শ্রমিকদের পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের এই শ্রীপুর থেকে এবং বিশেষ করে যদি বলি কোনাবাড়িতে একটি কারখানা কিন্তু হেলে পড়েছে এবং হেলে পড়ে সেই কারখানার 6 জন শ্রমিক কিন্তু গুরুতর আহত হয়েছে। তারা এখন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তারা যেটি বলছেন যে বিভিন্ন জায়গা থেকেই কারখানা সহ যে আবাসিক ভবন সেগুলো হেলে পড়ার তথ্য পাওয়া গেছে। সেগুলো তারা সরজমিনে গিয়ে যাচাই বাছাই করছেন এবং তার পাশাপাশি কিছু কিছু ভবন আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলো কিন্তু ব্যাপক ঝুঁকিতে রয়েছে। এবং বিশেষ করে যদি বলি যে আবাসিক এলাকা, সেখানেও কিন্তু বেশ কয়েকটি ভবন আসলে পড়ে গিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে বিপুল সংখ্যক শ্রমিক হঠাৎ করে কিন্তু হাসপাতালে আসার পরই কিন্তু কিছুটা হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তার পাশাপাশি আমরা যেমনটা দেখছিলাম যে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অ্যাম্বুলেন্স না থাকার কিন্তু ব্যাপক ঝুঁকিতে রয়েছে। এবং তার পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার যারা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষ করে যদি বলি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে এসে স্বেচ্ছায় আসলে শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা এবং পাশে থাকার চেষ্টা করেছেন। তো এখন পর্যন্ত যদি বলি যে কোনো হতাহতের অর্থাৎ নিহতের কোনো তথ্য আমরা পাইনি, তবে বিপুল সংখ্যক শ্রমিক এই গাজীপুরে কিন্তু আহত হয়েছেন। এবং এই ছিল গাজীপুরের ভূমিকম্পের পর শ্রমিক আহতের সবশেষ তথ্য আমার কাছে। এই বিষয়ে আরও খবরাখবর জানতে নারায়ণগঞ্জে যাব, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত। আজ সকাল 10টা 38 নরসিংদীর মাধবদী এলাকায় শক্তিশালী যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ঠিক তার প্রভাব পড়েছে ঠিক নিকটবর্তী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সহ অন্তত 4-5টি এলাকায়। এই মুহূর্তে আমি আছি গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকায়। আমরা দেখাচ্ছি যে এখানে একটি দেয়াল ধসে রয়েছে। এই দেয়ালটি আস্তরবিহীন একটি দেয়াল। এই দেয়ালের নিচে চাপা পড়ে একটি 10 মাস বয়সের একটি শিশু নিহত হয়েছে এবং তার মা সহ আরো 2 জন নারী গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন যে কুলসুম বেগম তার এই ঘটনাস্থলের ঠিক কাছে তার বাসা। তিনি তার 10 মাস বয়সের মেয়ে ফাতেমাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে তীব্র ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে এবং সেই ঝাঁকুনিতে কাঁপুনিতে এই দেয়ালটি ধসে পড়ে এবং এই দেয়ালের নিচে চাপা পড়েন কুলসুম বেগম, তার 10 মাস বয়সী মেয়ে ফাতেমা এবং একই এলাকার আরেকজন নারী জেসমিন। ঘটনাস্থলের ঠিক পরপর এলাকার আশপাশের লোকজন এসে নিহত অবস্থায় শিশু ফাতেমাকে উদ্ধার করে এবং আহত কুলসুম এবং জেসমিনকে উদ্ধার করে তারা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে আমরা যেটা জানতে পেরেছি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। শিশু ফাতেমার মা কুলসুম বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে স্থানীয়দের মাধ্যমে আমরা আরো জেনেছি যে এই গোলাকান্দাইল 5 নম্বর ক্যানেল ছাড়াও এই উপজেলার মুসুরি, বরপা, কাঞ্চন সহ বেশ কয়েকটি এলাকায় এরকম দেয়াল ধসে পড়েছে এবং মুসুরি এলাকায় এরকম একটি দেয়াল ধসে পড়ে রফিকুল নামে একজন ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া কাঞ্চন এবং বরপা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। বিশেষ এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে যে উপস্থিত যে লাশ উদ্ধার করেছে আমরা সেই ব্যক্তির, আপনার নাম কি তার একটু কিছু জানবো, ঘটনার মূল ঘটনা বলেন। ঘটনা হয়েছে আমার নাম হয়েছে আব্দুল হালিম মুন্সি। ঘটনাটা কখন কিভাবে হয়েছে একটু বলেন। ঘটনা যে সময় ইয়েটা হয়েছে তখন আমার বাসায় এরকম হয়েছে, হওয়ার পরে চিক্কু দিছে আমার বাড়ির পাশের মফিজ ভাই চিক্কু দিছে। দিছার পরে আমরা আসার পরে লাশ দেখেছি আমরা 3 জন, একজন মারা গেছে, 2 জন আহত। এখন পরবর্তীতে আমরা তারা পরিস্থিতি চলছে এতক্ষণ। এছাড়াও এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার সহ থানা পুলিশের কর্মকর্তারা, তারা বিষয়টি দেখছেন, তদন্ত করছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত, শিশু নিহত এবং 2 নারী আহত হওয়ার ঘটনা সবশেষ। ঢাকার বাইরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর থেকে।